এখন কি মাছ দেখাচ্ছেন? এটা হালদা নদীর কাতল ভাই। আমার চাষি ভাইরা মনে করেন কাতল মাছ চাই, দেখেন মাথা মোটা সেই কাতল। এটা আপনার কেজিতে 50,000 লাইন। এটা বিক্রি করছি 2500 টাকা পার কেজি। এই মাছটার অনেকগুলো নাম, কার্পু, জাপানি, ভন্ডল, মিনার কাপ। বিক্রি করতেছি অনলি মনে করেন 2300 টাকা। 2300 টাকা পার কেজি, 2300 টাকা। হ্যাঁ, এটা অরিজিনাল সেই মোসালা কালীবাউস ভাই। ছোট বড় বিভিন্ন সব রকম সাইজ আছে। এই পার কেজি বিক্রি করতেছি অনলি 2500 টাকা ভাই। এই যে নদীর বাটা, এই ইলশে বাটারই চাহিদা বেশি, আর মনে করেন দ্রুত বাড়ে। অরিজিনাল কিন্তু নদীর মাছ, নদীর ইলশে বাটা। চাষযোগ্য যত রকম মাছ আছে ইনশাল্লাহ সব রকম মাছ আমি চাষ করি। এবং আমার নিজের হ্যাচারি আছে, নিজের খামার আছে, আমি উৎপাদন করি। আমি নিজে কিন্তু একজন চাষি ভাই, বর্তমানে নিজে হ্যাচারি পরিচালনা করি। 24 ঘন্টার যে কোনো সময় আপনার যে সময় হবে আপনি ফোন দিয়ে মাছ দেখতে পারবেন, খামার দেখতে পারবেন, হ্যাচারি দেখতে পারবেন, প্রতিষ্ঠান দেখে মাছ নিতে পারবেন। আচ্ছা, এই সততা না এনে চললে অনলাইনে আপনার টিকে থাকা যায় না। তো আপনার কাছে কি মনে হয় মাছ চাষটা কি আসলে লাভজনক? লাভজনক শুধুমাত্র কিছু কিছু পদক্ষেপ আছে, এই পদক্ষেপগুলো নিতে পারলে আপনি লাভজনক। আপনার পুকুর তৈরি করাটা, উন্নত মানের পোনা নির্বাচন করাটা এবং পোনাটারে সঠিক পরিচর্যা করে বাজারজাত করাটা, এটা করতে পারলে আপনি লাভবান হবেন। কথা কাজে মিল থাকলে সামান্য কিছু টাকা মনে করেন, এই জায়গা তো সততার বিষয়, এই জায়গা বিশ্বাসের ব্যাপার। ইনশাল্লাহ ভাই মাছ নেওয়া লাগবে না। পরামর্শের জন্য ফোন দিল, আমি ফোন ধরি এবং মনে করেন সঠিক পরামর্শ দিই। আমার কোনো একটা যদি ক্লেম দেখাতে পারেন অনলাইন জগতে যে ইরান ভাই, ক্লেম নাই আমরা জানি যে ইরান ভাই আমার মাছ কম দিয়েছে, বাইনা নিয়ে মাছ দিইনি, এরকম ক্লেম দিলে আমি ওই দিনই ব্যবসা বাদ দিয়ে দেবো। প্রথমে কি মাছ দেখাচ্ছেন আমাদের? ওয়ার্ল্ড ফিশের একটা মানে আলোচিত এবং সমালোচিত একটা মাছ, এটা হলো G3 মাছ। অরিজিনাল G3 মাছটা আমার চাষি ভাইরা চাই, বুঝছেন। বর্তমান সময়ে তো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ, এই মাছটা খুব আলোড়ন সৃষ্টি করেছে এবং মনে করেন সাধারণ রুইয়ের থেকে আপনার মনে করেন 40% বেশি বাড়ে। আচ্ছা, বুঝছেন, যার কারণে আমার চাষি ভাইরা এই মাছটা খুব মনে করেন অর্ডার দিচ্ছে প্রতিনিয়ত। বুঝছেন, এটা একেবারে ছোট সাইজের মাছ। এটা দেখছি, এটা দেখাচ্ছে আপনার ধানি সাইজ। হ্যাঁ, এটা কত লাইনের? এটা আপনার বর্তমান ভাঙতেছে আপনার 30-40 হাজার। 30-40 হাজার। হ্যাঁ, এবারেও মনে করেন 70-80 হাজার, 1 লাখ, 15-20 হাজার সব রকম মাছ আছে আমার সাইজের আছে। আমার চাষি ভাই যেরকম অর্ডার দেবে আমি সেরকম ভাবে মনে করেন মাছটা গ্রেড করে দেবো। দেখেন এতগুলো মাছ দেখাচ্ছি, প্রত্যেকটা মাছ এক সাইজ আছে, একই সাইজ, কোনো ছোট বড় নেই। কোনো ছোট বড় হবে না আল্লাহর রহমতে, এবং কথা কাজে মিল থাকবে ভাই। যাক মাশাআল্লাহ। তো ভাই এটা আজকে রেট কেমন যাচ্ছে? এটা তো মনে করেন কাঁচামাল, এটা উঠানামা করে রেট আমরা বিক্রি করতেছি আজকে মনে করেন অনলি 2200 টাকা। 2200 টাকা তো আবার কমবে বাড়বে। হ্যাঁ, পার কেজি 2200 টাকা। চাষি ভাই শুধু পরিবহন ভাড়া দেবে, মাছ তার গন্তব্যে চলে যাবে। কয় ঘন্টার মধ্যে পৌঁছে দিচ্ছে? এই মনে করেন 24 ঘন্টা। মাশাআল্লাহ, 24 ঘন্টা অর্ডার নেওয়ার 24 ঘন্টার মধ্যে আমার ডেলিভারি কমপ্লিট করব ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ। তো চাষি ভাই আপনাদের যাদের অরিজিনাল জিপি রুই মাছের ধানি পোনাগুলো লাগবে যোগাযোগ করতে পারেন। আমরা আরো একটা মাছ দেখে নিই ইনশাআল্লাহ। এখন কি মাছ দেখাচ্ছেন? এটা হালদা নদীর কাতল ভাই। আমার চাষি ভাইরা মনে করেন কাতল মাছ চাই, দেখেন মাথা মোটা সেই কাতল। মানে এই কাতলাটা কিন্তু খুবই অল্প সময় বাজারজাত করা যায়, আর মনে করেন এটা দ্রুত বর্ধনশীল মাছের তালিকায় আছে। আচ্ছা ভাই, অনেকে তো বলে যে হালদা নদীর কাতলা আপনি কই পাইলেন? এটা পাওয়ার বিষয় হলো কি, মনে করেন জেনারেশন বাই জেনারেশন মনে করেন আমাদের হ্যাচারিতে এখনো আছে। আচ্ছা, এটা মনে করেন আমাদের ওয়ার্ল্ড ফিশতে দেয় এই মাছগুলো। বুঝছেন, মূলত ওয়ার্ল্ড ফিশ বড় বড় হ্যাচারি যাতে তাদের মনে করেন এই মাছগুলো প্রোভাইড করে থাকে প্রতি বছরই। হ্যাঁ, সেই জেনারেশন বাই জেনারেশন আমাদের হ্যাচারিতে আছে, এবং আমরা এই জায়গাতে মনে করেন রেনু ধানি পোনা সব তৈরি করতেছি এবং সারা বাংলাদেশে সততার সাথে এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, এটা কত লাইনের মাছ? এটা আপনার কেজিতে 50,000 লাইনের। 50,000 লাইনের মাছ। এবারেও মনে করেন 10,000 20,000 যা চাবে আমার চাষি ভাই আল্লাহর রহমতে সব রকম দিতে পারবে ইনশাআল্লাহ। এইগুলো আজকে রেট কেমন যাচ্ছে? এটা বিক্রি করছি 2500 টাকা পার কেজি। 2500 টাকা পার কেজি, যশোর রেট। হ্যাঁ, যশোরের রেট। আচ্ছা, তো চাষি ভাইরা আপনারা চাইলে এই মাছটা এরা সুস্থ সবল মাছ নেবে। এরা দেখেন সুস্থ সবল, এত সময় ধরে মাছ আমি দেখালাম, আল্লাহর রহমতে একটা মাছও কি মারা গেছে দেখেন ভাই? না, মাছ একেবারে সুস্থ সবল এবং ঝর্ণার পাইতে রেখে টন টাইট। হ্যাঁ, এটাই মাছ ডেলিভারি যাবে আজকে মনে করেন। ঢাকায় যাবে ভাই। ঢাকা যাবে তো অনলাইন ডেলিভারি। আপনার তো বেশি একটা অনলাইন ডেলিভারি। দেখেন মাছগুলো কি সুন্দর, মাছ পাক দিয়ে দেখে বোঝা যাচ্ছে মাছ সুস্থ। এগুলো অরিজিনাল খোল খাওয়ানো মাছ। দেখেন কার্পু মাছ নাকি? হ্যাঁ, কার্পু, জাপানি, ভন্ডল, বুঝলেন। হ্যাঁ, মিনার কাপ। এই মাছটার অনেকগুলো নাম। বিষয় হলো কি এই মাছটা কিন্তু খুব জনপ্রিয় একটা মাছ। হ্যাঁ, এর কালারের কারণে দেখেছেন কালার গুলো খুব সুন্দর। এবং আমরা জানি যে অর্ডার করলে আপনার 70% লাল মাছটা লাল মাছ 70%, 60%, 80% পর্যন্ত আমরা লাল মাছ দিই। আচ্ছা, এটা কারণটা কি? এর কারণটা মনে করেন আমার প্রবাসী ভাইরা খুব পছন্দ করে এই মাছ। লালটা দেখতে সুন্দর। হ্যাঁ, মনে করেন আপনার বাড়ির উঠোনে দাঁড়ায় খাবার দেবে, মাছটা ভাসবে, খুব সুন্দর দেখা যায়। এটা কত লাইনের মাছ? এটা আপনার বিক্রি করতেছি আজকে 15-20 হাজার লাইনের মাছ। দেখেন মাছগুলো দানা, দেখেন প্রত্যেকটা দানা কত বড় বড়। হ্যাঁ, খুবই সুস্থ সবল দেখে বোঝা যাচ্ছে সবল মাছ। এটা মনে করেন যারা ধানি মাছ বাঁচাতে পারে না তাদের জন্য একটু বড় দানা দিই। আচ্ছা, যারা ধানিছে মনে করেন
একটু বড় মাছ চাই তাদের জন্য আমি মনে করেন এই মাছটা দিই। এটা আজকে কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে আপনার হলো সিলেট। সিলেট যাচ্ছে রাত্রে সিলেটে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, রাতের বেলা মাছগুলো ডেলিভারি দেন কারণ কি? রাত্রে বেলা দিলে ভালো হয়, কারণ যে আপনার বর্তমান যে ওয়েদার চলতেছে বা আবহাওয়া প্রচন্ড চলছে গরম। প্রচন্ড গরম, এই গরমে মনে করেন বক্সে মাছ দিলে মাছ মারা যাচ্ছে। এই জন্য মারা গেলে আপনারও বদনাম, হ্যাঁ, চাষিরও ক্ষতি, আপনারও ক্ষতি। মনে করেন কথা কাজে মিল না রাখলি আমার চাষি ভাইরা পরবর্তীতে মনে করেন বদনাম হয়ে যাবে। এই জন্য আমি মনে করেন চাষি ভাইদের জন্য সবসময় রাত্রে মাছ ডেলিভারি দিই। আচ্ছা, তো এই মাছটা আজকে বাজার মূল্য কেমন রাখছে? এই আমরা বিক্রি করতেছি অনলি মনে করেন 2300 টাকা 2300 টাকা পার কেজি। 2300 টাকা, কেজি? হ্যাঁ। আচ্ছা, এটা কেজিতে কতটুকু আসবে বললেন? এক কেজিতে আপনার 15-20 হাজার হবে। 15-20 হাজার, হ্যাঁ। 15 থেকে 20 হাজার। 15 থেকে 20 আচ্ছা, হাজার, তো এরা তো ছোট বড় বিভিন্ন সাইজ, সব রকম আছে, সব রকম। ছোট আমরা আরেকটা মাছ দেখে নিই। এখন কি মাছ দেখাচ্ছে? এটা অরিজিনাল সেই মৌসালা কালীবাউস ভাই। মাশাআল্লাহ, মাছগুলো তো হাতে দেখান তো ভাই। ইনশাআল্লাহ আমার চাষি ভাইকে এরকম মাছ দেবো। এই যে প্রত্যেকটা মাছের অলরেডি এই চলে যে আসছে। মাছ যেমন দেখা যাচ্ছে এমন হ্যাঁ। মাছটাই তো পাওয়া যাবে, এরকম মাছই পাবে আমার একদম চাষি ভাই। কোনো ত্রুটি হবে না। তো কোনো ত্রুটি হবে না এবং মনে করেন কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ। যশোর থেকে আল্লাহর রহমতে যশোরের সুনামও বজায় থাকবে, আমার হ্যাচারির সুনামও বজায় থাকবে। মাছগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু কালীবাউস মাছ, বোঝা যাচ্ছে এক সাইজের মাছ, এক সাইজের। গ্রেডের মাছ একেবারে। মাছ মনে করেন যার কাছে নেন, আমার কাছে নেন আর অন্য জায়গাতে নেন, মাছ এক সাইজে না দিলে আপনি জীবনেও লাভবান হতে লাভবান পারবেন। হতে পারবে না। কারণ একটা মাছ ছোট হবে, একটা মাছ বড় হবে, তখন আপনার মনে করেন চাষে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি। এই দেখেন মাছগুলো কত সুস্থ সবল মাছ। হ্যাঁ, এটা কত লাইনের মাছ? হ্যাঁ, এটা আপনার 50,000 কেজিতে 50,000। কেজিতে 50,000। হ্যাঁ, তো এরা তো ছোট বড় বিভিন্ন সাইজ, সব রকম সাইজ আছে। এই পার কেজি বিক্রি করতেছি অনলি 2500 টাকা। অনলি 2500 টাকা। 2500 টাকা। খুব কম রেটে। আমার মনে করেন চাষি বাঁচানো আমার কাজ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমি মনে করেন মানে সুলভ মূল্যে যশোর থেকে আমি সুলভ মূল্যে মাছ বিক্রি করি এবং মনে করেন গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, তারপর ফরিদপুর, মাদারীপুর সব জায়গায় মনে করেন সুনামের সাথে মাছ দিই, বুঝলেন? ঢাকা, সিলেট, চিটাগাং সব জায়গায় আল্লাহর রহমতে। আমরা তো জানি যে সারা বাংলাদেশে আপনি একটা আলাদা বিশাল একটা সুনাম, আছে। বিশাল সুনাম। আমার বয়স অল্প হতে পারে কিন্তু ব্যবসার বয়স অল্প না ভাই। যাক, মাশাআল্লাহ। তো চাষি ভাই আপনার চাইলে নিতে পারবেন, বিপুল পরিমাণে পণ্য আছে। এগুলো সবই কিন্তু আজকে অর্ডারের মাছ, আজকে কিন্তু ডেলিভারি যাবে। তো ছোট একটা মাছ দেখে নিই ভাই। এই যে নদীর বাটা, একদম চকচক করছে, হ্যাঁ, চটপটে হাউস মাছ ভরা, একেবারে। হাপা ভরা মাছ। এটা কি ইলশে বাটা? হ্যাঁ, ইলশে বাটা, ইলশে বাটা। ইলশে বাটা, এই হ্যাঁ। ইলশে বাটারই চাহিদা বেশি আর মনে করেন দ্রুত বাড়ে। আর হোটেলে মনে করেন আমার মনে করেন চাষি ভাইরা হোটেল সাইজ করতে পারলেই মনে করেন আপনার 200 টাকা কেজি বেচতে পারবে। এই মাছটা একটা দুইটা কেজি চলে আসে। 1-2 কেজি চলে আসে আচ্ছা, এবং তো 8-10টা সাইজের মাছটা বেশি চাহিদা হোটেলে। আচ্ছা, আচ্ছা। দেখেছেন মাছটা কি সুন্দর। এটা অরিজিনাল কিন্তু নদীর মাছ, নদীর ইলশে বাটা। তো ভাই এই মাছটা এখন যেটা দেখাচ্ছে এটা কত লাইনে? এটা আপনার কেজিতে 70-80 হাজার। 70-80 হাজার? হ্যাঁ, এটা তো ছোট বড় বিভিন্ন size সব আছে। রকম আছে। এই মনে করেন এক প্রবাসী ভাই অর্ডার করেছে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, গোপালগঞ্জের থেকে আমি সেই অনুযায়ী তার কথা অনুযায়ী মনে করেন এই সাইজের মাছটা পুকুরতে তুলেছি আচ্ছা। এবং ঝর্ণায় দিছি। আজকে ঝর্ণা খাবে, কালকে মাছটা ডেলিভারি দেবো। যাক, মাশাআল্লাহ। মানে একদিন আগে রেখে হ্যাঁ। কনফার্ম করে তারপর মাছটা ডেলিভারি। হ্যাঁ, নাহলে তো মনে করেন বাসে মারা যাবে মাছ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছেন? তো এরা তো ছোট বড় বিভিন্ন সব size রকম আছে, সাইজ আছে, চাষি সব ভাইরা রকম চাইলে যে নিতে রকম পারে। সাইজ চাবে ইনশাল্লাহ সেই রকম। আর সাইজ অনুযায়ী দাম কিন্তু কম বেশ আছে। এই দাম করছি, এই দামে যে নেবে বা এই দামে যে আমার বাধ্যতামূলক দেওয়া লাগবে তা না। আলাপ আলোচনা আমরা ভিডিওটা আজকে করছি, আজকে তো আপলোড যাবে না, হ্যাঁ। 2 দিন পরে যাবে, তখন হ্যাঁ। তো দামটা ওঠানো হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, এই জন্যই আলাপ আলোচনা সাপেক্ষে মনে করেন দাম কম বেশ করা যাবে। তো এটা কি মাছ ভাই? এটা গ্লাস কাপ বা ঘাস কাপ। ঘাস কাপ, তাই জি তো? ভাই। এটা তো খুব উপকারী মাছ একটা। এটা মনে করেন পুকুরের শ্রমিক বা পুকুরের জোন বলি আমি, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আমার কথা মনে করেন এটা একমাত্র মাছ যে মনে করেন আপনার শ্রমিকের কাজ করবে। আচ্ছা, এটা মানে শুধু লতা পাতা ঘাস খেয়ে মাছটা মানুষ হয়ে যায়, মানুষ extra হয়ে খাবার যাবে লাগে এবং না। আপনার পুকুরের জন্য তো উপকারী মাছ এটা। জি, জি, জি। আপনার পুকুরের যে ভারসাম্য, সেই ভারসাম্য বজায় রাখার জন্য গ্লাস কাপ মাছ একটা অতি গুরুত্বপূর্ণ মাছ। এই জন্য প্রতি শতক অনুযায়ী আপনি এই মাছটা চাষ করবেন। আচ্ছা, তো ভাই এখন যে মাছটা দেখাচ্ছে এটা কত লাইন? এটা আপনার 40-50 হাজার হবে না কেজি? 40 থেকে 50 হাজার হ্যাঁ। লাইনের মাছ। আচ্ছা, জি। তো এই মাছটা তো ছোট বড় বিভিন্ন সাইজ আছে। সব রকম আছে। আমার চাষি ভাই যে রকম চাবে আল্লাহর রহমতে সেই রকম করে দেবো ইনশাআল্লাহ। মাছ পাক খাওয়া থেকে বোঝা যাচ্ছে যে কত সুস্থ শোনেন, আপনার আমি বলি খোল খাওয়ানো মাছ, অরিজিনাল মনে করেন পুকুরে চাষ করা মাছ, যেগুলো যারা মনে করেন ভালো চাষি তারা এরকম সুস্থ সবল মাছ বানাতে পারে। সবার দ্বারা এরকম মাছ বানানো সম্ভব না ভাই, তাহলে সবাই ব্যবসায়ী হতো। হ্যাঁ, আল্লাহর রহমতে এই মাছটা খুব সুস্থ সবল এবং মনে করেন এই মাছটার চাহিদাও খুব বেশি। এটা মনে করেন আজকে বর্তমান যশোরতে বিক্রি করতেছি 1800 টাকা কেজি। মাত্র 1800 টাকা। মাত্র 1800 টাকা। একদম খুবই পানির কম দামে দাম। ধানি দেবো, পানির দামে ধানি। যেখানে পানি সেখানে আমার ধানি। তো ভাই একে একে তো আমাদের অনেকগুলো মাছ দেখালেন, ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ। এখানে দামটা জানালেন, সাইজ জানালেন। তো মাছগুলো নিতে চাইলে কি করবে? ও ভাই শোনেন, আপনার প্রথমটা আমি বলি, প্রথম হলো চাষযোগ্য যত রকম মাছ আছে ইনশাআল্লাহ সব রকম মাছ আমি চাষ করি আচ্ছা, এবং আমার নিজের হ্যাচারি আছে।
নিজের খামার আছে, আমি উৎপাদন করি, আমি নিজে কিন্তু একজন চাষি ভাই। আমরা জানি যে আপনি একজন তরুণ উদ্যোক্তা, অনেক ছোটবেলা থেকে কিন্তু আমি মাছের সাথে পড়াশোনার সাথে সাথে মাছ চাষ করি এবং মনে করেন বর্তমানে নিজে হ্যাচারি পরিচালনা করি। আচ্ছা আচ্ছা। বাবার বয়স হয়ে গেছে, যার কারণে নিজে হ্যাচারি পরিচালনা করি এবং মনে করেন মাছ উৎপাদন করি, যার কারণে আপনারা আমার কাছ থেকে মাছটা নিতে পারবেন। আমার নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। নাম্বার একটু বলেন তো। 01708178336। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে এবং মনে করেন আপনি 24 ঘন্টা যে কোনো সময় আপনার যে সময় হবে আপনি ফোন দিয়ে মাছ দেখতে পারবেন, খামার দেখতে পারবেন, হ্যাচারি দেখতে পারবেন, প্রতিষ্ঠান দেখে মাছ নিতে পারবেন। আচ্ছা, এসে যারা দেখে শুনে নিতে হ্যাঁ, চায় তাদের জন্য আরো থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং মনে করেন আমি নিজে তাদের রিসিভ করে মনে করেন আমার হ্যাচারি রাখবো এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে। মাছ ডেলিভারি দেওয়ার মনে করেন মানে বিশাল সুযোগ। আর যারা প্রবাসী, প্রবাস থেকে তার কাছে পরিচালনা করে, তারা তো আসতে পারে না, তাদের তো অনলাইন ডেলিভারি, তাদের অনলাইন ডেলিভারি এবং তারা আমার নাম্বারে কথা বলে মনে করেন সামান্য কিছু বায়না করে আপনার মাছ নিতে পারবে, সুস্থ সবল মাছ। আচ্ছা, মানে অনেকে কিন্তু 50% অ্যাডভান্স করতে না হয়, না, অনেকে অত দরকার নেই। আপনার মনে করেন কথা কাজে মিল থাকলে সামান্য কিছু টাকা মনে করেন, এই জায়গা তো সততার বিষয়, এই জায়গা বিশ্বাসের ব্যাপার। ব্যবসা একদিনের না ভাই, ব্যবসা একদিনের না, ব্যবসা একদিনের হলেই কাস্টমার যেমন প্রতারিত হচ্ছে অনলাইনে, আপনারাও কিন্তু হচ্ছেন, তারপরে এই রিস্ক নিয়ে কেন দিচ্ছেন না? তারপর বছরের ব্যবসা ভাই। আচ্ছা, এই ব্যবসা ছাড়া তো অন্য কোনো কিছু শিখিনি ভাই, পড়াশোনার পাশাপাশি ব্যবসা শিখেছি, যার কারণে এখন এই ব্যবসা করে খাতে হবে। আর মনে করেন এই সততা না আনে চললে অনলাইনে আপনার টিকে থাকা যায় না, কারণ একবার আপনার সাথে কেউ ঠকলে দ্বিতীয়বার আপনার কাছে নেবে না, জীবনেও নেবে না, আর আসবেও না। তো আপনি সেই তুলনায় কিন্তু দীর্ঘ বছর যাবত অনলাইনে কিন্তু টিকে আছেন এবং এখনো পর্যন্ত প্রচুর ডেলিভারি দিচ্ছেন। 2011 সাল থেকে এখনো পর্যন্ত সততার সাথে আছি এবং মনে করেন আমার বেশি আপনার ক্লায়েন্ট হলো পুরনো, যারা একবার মাছ দিছি তাকে 2 বা 3 বা 4 বার করে বছরে মাছ দিই। আচ্ছা, যার কারণে আমার নতুন নতুন ভিডিও ছাড়া লাগে না, আর নতুন নতুন মনে করেন ক্লায়েন্টও লাগে না। ওই তাদের সাথে আপনার মনে করেন তাদের মাছ পাঠায়, আমি আল্লাহর রহমতে ভালোভাবে চলে যাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আপনার কাছে কি মনে হয় মাছ চাষটা কি আসলে লাভজনক? লাভজনক, শুধুমাত্র কিছু কিছু পদক্ষেপ আছে, পদক্ষেপগুলো নিতে পারলে আপনি লাভজনক। আপনার পুকুর তৈরি করাটা, উন্নত মানের পোনা নির্বাচন করাটা এবং পোনাটারে সঠিক পরিচর্যা করে বাজারজাত করাটা, এটা করতে পারলে আপনি লাভবান হবেন। আর মোটামুটি যারা নতুন চাষি, যারা একটু নতুন চাষে আসতে যাচ্ছে, তাদের তো সকল পরামর্শ দিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ ভাই। মাছ নেওয়া লাগবে না, পরামর্শের জন্য ফোন দিল, আমি ফোন ধরি এবং মনে করেন সঠিক পরামর্শ দিই। দেখ, এটা শুনেই তো মন খুশি হয়ে গেল। জি ভাই, মাছ নেওয়া লাগবে না, মাছ নেওয়ার জন্য ফোন দেওয়া লাগবে না, আপনি পরামর্শের জন্য ফোন দিন। অনেকে পরামর্শ দিয়ে ফোন দিলে তো ব্যস্ত না না, ব্যস্ত না। আমার কোনো একটা যদি ক্লেম দেখাতে পারেন অনলাইন জগতে যে ইরান ভাই, ক্লেম নাই, আমরা জানি যে ইরান ভাই আমার মাছ কম দিয়েছে, বায়না নিয়ে মাছ দিইনি, এরকম ক্লেম দিলে আমি ওই দিনই ব্যবসা বাদ দিয়ে দেবো। যাক, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথাবার্তা বলে খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে। তো প্রিয় চাষি ভাইরা, আপনাদেরকে বলবো, যারা নতুন চাষি বা পুরাতন চাষি মাছের পোনা নিয়ে মাছ চাষে এগিয়ে যেতে চাচ্ছেন, ভালো পোনা খুঁজছেন, অবশ্যই ভালো পোনাটা কিন্তু সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয়। পুকুর প্রস্তুতির পরপরই কিন্তু ভালো পোনা নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই পোনাটা কিন্তু ইরান ভাই থেকে নিতে পারেন এবং 100% গ্যারান্টি সহকারে আপনারা এই মাছগুলো পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ। এসেও নিতে পারবেন, অনলাইনে অর্ডার করতে পারবেন। তো ইরান ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।